আমি উপস্থাপক, যা তা উপস্থাপক না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে আমি এই জিনিসটা খুবই দেখতাম, এটা কিন্তু আমি অ্যালাউ করবো না, কারণ আমি আজকে বিশাল ক্ষমতার অধিকারী। বিজ্ঞ সঞ্চালক উপস্থাপক যেদিন থাকবেন সেদিন অ্যারোসল স্প্রে করতে আচ্ছা, দেখা যায়। আমি আমার ছোটো বোনের কথাটা আন্তরিকতার সাথে নিলাম, কিন্তু এরপরে আমি আর উপস্থাপক হবো কিনা আমি জানি না। তো যাই হোক, আমরা একটা সুন্দর একটা কাহিনী শুনলাম মনিরামপুরের। এখন আমরা একটু যদিও এখানে ধারাবাহিকতা আছে, তো আমি যেহেতু উপস্থাপক, ওটা তো আমার দেখতে চলবে না, আমাকে একটু বৈচিত্র্য আনতে হবে। তো বৈচিত্র্য আনার জন্য ছোটো বোন রাশিদা আক্তার লিলির কাছ থেকে একটা এটা কবিতা না ছড়া? ছড়া তো না, তাহলে কি কবিতাও হয়ে উঠবে আর কি, উঠিনি এখন। আচ্ছা, যাক, আমরা দেখি তাইলে। ছড়া না এটা। ওকে, মোহাম্মদ আজউদ্দিন স্যার বলেছে ছড়া, কিন্তু আসলে এটা ছড়া। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনি, পরে আমরা ডিসিশন নেব। আমি অনেক দিন পরে আসছি, সবার সাথে দেখা, সবাইকে আমার শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে শুরু করছি আমার লেখার শিরোনাম আমার বাড়ি। পাঠ করছি আমি রাশিদা আক্তার লিলি। রচনাকাল 15/2/2026, 15/2 মানে ফেব্রুয়ারি 15 তারিখ। সজিনা গাছ শুভ্র ফুলে সেজেছে, আম্র মুকুলের ঘ্রাণে মন মেতেছে। জীর্ণ বিবর্ণ পোশাক ছেড়ে, পুরানো চিন্তা চেতনা ঝেড়ে আমড়া গাছ নতুন পোশাক পরেছে। থোকা থোকা 12 মাসি আমরা মাথায় গেঁথেছে। দেবদারু, নিম, আম, কাঁঠাল গাছ বাড়িয়ে হাত দাঁড়িয়ে ডাকছে, কাছে আস। ছোট বড় মাঝারি কাক কা কা করছে, ডালে বসে তালে তালে দুলছে। সবেদা গাছে সবেদা ঝুলছে, কাঠবিড়ালি নেচে নেচে সবেদা খাচ্ছে। ট্যাঙ্কির পানি সবেদা গাছে পড়ছে, শালিক দোয়েল কোয়েল গোসল করছে, পানি খাচ্ছে, ডানা ঝাড়ছে, খিলখিলিয়ে হাসছে। কোকিল কুহু কুহু ডাকছে, ঘুঘুর ডাকে ঘুম আসছে। বসন্তে হলদে পাখি হলদে শাড়ি পরেছে, শত শত পাখির কলতানে আমার বাড়ি ভাসছে সুরের বাণী। সোফায় বসেছে চড়ুই পাখি, হৃদয়ে আমার দিয়েছে ঝাঁকি। দরজায় বসেছে কাঠকুরুন, চোখে তার চাহনি সকরুণ। সন্ধ্যায় ঝিঝি পোকা ডাকে, জোনাকি আলো দেয় বাঁকে বাঁকে। নিশীতে দক্ষিণা সমীরণ, মনে তোলে আলোড়ন। ধন্যবাদ সবাইকে। আমার বাড়ির ঘটনা। ওকে, তবে আমি কোনো মন্তব্য করতে চাই না। করবেন না? হ্যাঁ, সেটাই আমি করতে বুঝবার কথা না, সেটাই তো বললাম, করতে চাই না। তবে আমার কানে একটু কিছু কিছু সমস্যা মনে হয়েছে। এইটা আমাদের যিনি বিজ্ঞ আলোচক উনি দেখবেন। এবার আমরা একটু চেঞ্জ করি। এখন আমাদের আজকের সম্মানিত সভাপতি, উনি একটা লেখা পড়বেন। ওনার লেখার নাম হলো মুক্তিযুদ্ধ। তো আমিরুল ইসলাম রন্টু ভাইকে ওনার লেখাটা পড়ার জন্য আমি অনুরোধ করছি। কবিতাটা আপনি না বলে, আপনি তো লেখাই দিয়েছেন দেখতেছি। এই যে মুক্তিযুদ্ধ চিহ্ন দিয়ে রেখেছেন। আচ্ছা, ওকে, আচ্ছা, এইটা বন্ধ করে সব না তো। ও আচ্ছা, হ্যাঁ, ওকে, কবিতার নাম মুক্তিযুদ্ধ। ওকে। আমি আমিরুল ইসলাম রঞ্জন। এর প্রতি দরদ এই কারণেই বেশি যে আমি কিন্তু মুক্তিযুদ্ধের সাথে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম সেই সময়, এবং বহুত কিছু আমাদের হিসেবে দেশ ছিল। সমস্ত কথা তো বলা যাবে না। তো কবিতা, ছোট একটু কবিতা এর আগে নাকি পড়েছি, যদি পড়ে থাকি আমার একটু মাফ করে দেবেন। তবু আর মুক্তিযুদ্ধ। আমি আমিরুল ইসলাম রন্টু। বৃহস্পতি বড় বেশি তুঙ্গে উঠাবার তরে, বাঙালি জীবন পাত করে সেই 71-এ। কিন্তু হলো না আদৌ বড় কিছু, জাতি আদতে রয়ে গেল অনেকের পিছু। জাতির বহু কিছু থেকে গেল অসার, জাতি বড় বেশি হলো না ধন্য ধন্য।
বরং হলো ওলট পালট লণ্ডভণ্ড। তারপরেও জাতি রয়েছে খাড়াই, দেখতে এর শেষ নামবে কোথায়। রাজাকার যুদ্ধপরাধীদের সবার বিরুদ্ধে লাগাতার চালিয়ে যাচ্ছে প্রতিরোধ ও যুদ্ধ। ৭১-এ জাতবাজ বিজয়ী মুক্তিযোদ্ধারা, সঙ্গে আছেন সেদিনই চেতনাধারীরাও। বীর মুক্তিযোদ্ধারা পরাজিত হয়নি তখনও, মুক্তিযোদ্ধারা আদৌ পরাজিত হয় না কখনো। মুক্তিযুদ্ধ এক কঠিন আদর্শবাদের নাম, অসত্যের কাছে মাথা নত করে না কবু। লাগাতার সংগ্রাম চতুর্দিকে রয়েছে তবু। অভ্রান্ত যুক্তিবাদী যোদ্ধা, সকল মুক্তিযোদ্ধা বিবেকের সঙ্গে চালিয়ে যান যুদ্ধ সদা সর্বদা। মুক্তিযুদ্ধ অহরহ চলছে, মুক্তিযুদ্ধ চলবেই। মহান মুক্তিযুদ্ধ চলছে ও চলবে সদা সর্বদা। এখন বাঙালির দায়িত্ব মুক্তিযুদ্ধে বিজয়ী থাকা। ৭১-এ বিজয়ী হওয়া বাঙালির আছে অভিজ্ঞতা। সকল চমৎকার।